নিটের সাফল্য পেছনে নয়, সামনে তাকানোর গল্প। ডক্টরস জোনে তৈরি হচ্ছে আগামী দিনের মানবসেবী ডাক্তার। উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার গ্রামে বাড়ি কৃষক খৈরুল ইসলামের। রোদে পুড়ে জলে ভিজে জমিতে চাষবাস করে খৈরুল। লেখাপড়া তেমন জানে না, কিন্তু ভালো ফসলের আশায় জমিতে যেভাবে হাড়ভাঙা পরিশ্রম করে বীজ বপন করেন, তেমনভাবেই চান তার দুই পুত্র সন্তান যেন ভবিষ্যতে চিকিৎসক হয়ে আগে সমাজের সেবা বেশি বেশি করেন। প্রথমে গ্রামের সেবা, তারপর মানুষের সেবা, তারপর অর্থ রোজগার। ডাক্তার হয়ে অর্থ রোজগারটাই যাতে মুখ্য বিষয় হয়ে না দাঁড়ায়, সেই পরামর্শ কৃষক খৈরুল তার দুই পুত্র সন্তানকে বারবার দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই এক সন্তান MBBS পড়ছেন, আরেক সন্তান রোশন আলম এবার নিটে সফল হয়েছেন। বাবার পরিশ্রম এবং সেই দর্শন যাতে বৃথা না যায় তা মাথায় রেখেছেন রোশন। ভবিষ্যতে মানুষের মস্তিষ্ক বা নিউরোসায়েন্স নিয়ে গভীরভাবে পড়াশোনা করে গবেষণাও করতে চায় রোশন। তবে ডাক্তার হয়ে অবশ্যই প্রধান উদ্দেশ্য হবে মনুষ্যত্ব বা মানুষের সেবা করা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের তরুণী বিলকিস আহমেদও এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে। বিলকিসের বাবা বশির আহমেদও একজন কৃষক। বিলকিসের কথায় মানুষের সেবা করার ভাবনা থেকে অনেকদিন ধরে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা শুরু হয়। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। মানুষের সরাসরি সেবা করার জন্য ডাক্তারি একটি গুরুত্বপূর্ণ পেশা বলে উল্লেখ করেন বিলকিস। শিলিগুড়ি দার্জিলিং মোড় নিবাসী বিকাশ শাহ বেশ কিছুদিন ধরে ওষুধের দোকান করে। ফার্মাসিতে তার ডিপ্লোমা করাও আছে। নিজে ওষুধের দোকান চালানোর পাশাপাশি বিকাশের ইচ্ছে ডাক্তার হওয়ার। এবার সে নিট পরীক্ষায় সফল হয়েছে। এভাবে সোনি খাতুন, সঞ্জিদা আনজাম, মুসারত পারভিন সহ আরও অনেকে ডক্টরস জোন থেকে কোচিং নিয়ে নিটে সফল হয়েছে। শিলিগুড়ি মেডিকেল মোড়ের কাছে কদমতলা সন্ন্যাসী মন্দিরের পাশে অবস্থিত ডক্টরস জোন কোচিং সেন্টার। সেখানকার ফিজিক্সের শিক্ষক শেখ শামসুল হুদা এবং প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঝা বলেন, তাদের ডক্টরস জোন রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার থেকে তালিম নিয়ে এবারও অনেকে নিটে সফল হয়েছে। এর মধ্যে তারা আশা করেছেন 15 থেকে 16 জন MBBS এ ভর্তি হওয়ার সুযোগ পাবে। প্রতি বছরই ডক্টরস জোনের কোচিং নিয়ে বহু ছেলে মেয়ে সফল হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ডক্টরস জোনে সুন্দর হোস্টেলের সুবিধা রয়েছে। কিভাবে নিটের প্রস্তুতি নিতে হবে, কোথায় কে পিছিয়ে পড়েছে, কেন পিছিয়ে পড়েছে, কি করলে সে এগিয়ে যাবে, সেসবের একেবারে খুঁটিনাটি সবকিছু ভালো করে বুঝে নিয়ে সমাধানের রাস্তা দেখানো হয়। এছাড়াও নিটে সফল হয়ে ভবিষ্যতে শুধু ডাক্তার হওয়াই নয়, নৈতিকতা কতটা ভিতরে রয়েছে, সেবার মনোভাব আছে কিনা, মূল্যবোধ বা মনুষ্যত্ব আছে কিনা ভিতরে, সেসবের দিকটিও গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে ডক্টরস জোন ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন মহলে। বিশেষ করে আর্থিক দিক থেকে যারা অনগ্রসর, যারা দিনমজুর, কৃষক, তাদের ছেলেমেয়েরাও যাতে সহজে ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে তার দিকেও বিশেষ নজর রাখছেন ডক্টরস জোন কর্তৃপক্ষ। সেই কোচিং সেন্টারের ডিরেক্টর ডাক্তার ইজাহার আনসারি বৃহৎ মনের ভাবনা থেকেই জন্ম এই কোচিং সেন্টারের। বহু দিনমজুরের ছেলেমেয়েরা এখন সহজেই ডক্টরস জোনে কোচিং নিয়ে নিটে সফল হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করছে, যা গোটা দেশের মধ্যে নজির তৈরি করেছে। ম্যানেজার পঙ্কজ ঝা বলেন, পরবর্তী ব্যাচের কোচিং এর জন্য যারা 19 তারিখের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করবে তারা 50% ছাড়ে কোচিং নিতে পারবে। এবারে ডক্টরস জোনের থেকে কোচিং নিয়ে যারা নিটে সফল হয়েছে সেই সব ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সকলেই ডক্টরস জোনের অসামান্য অবদানকে বারবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। বিশেষ করে গরিব, কৃষক, জনমজুর সহ হতদরিদ্র অনগ্রসর মানুষের কাছে ডক্টরস জোন যেন এক নতুন বিপ্লবাত্মক নাম। তোমার নাম বলো। আমার নাম বিকাশ শাহ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে শিলিগুড়িতে, দার্জিলিং মোড়ে আমার বাড়ি আছে। তো তোমার কি রেজাল্ট হলো এবার? আমার নাম্বার এসেছে 472। দেখুন, আমি ফার্মেসি করেছি আগে থেকে, কলেজে ফার্মেসি করেছি, ডিপ্লোমা করেছি, B.Pharm করেছি। তো আমার ইচ্ছা ছিল কি ডক্টর হওয়া। তো আমি সেটাই চাই, দেখতে আমার জন্মলে চলে অনেক ভালো লাগে। তো এবার আমি চাই কি সোসাইটিকে আমি কিছু করতে পারলে অনেক ভালো হবে। ডক্টর জন্যই নিয়েছি কোচিং। এখানে হোস্টেলে থাকতাম আমি, হোস্টেলে ফ্যাসিলিটি অনেক ভালো আছে। তো হোস্টেলে আমি থাকতাম, কারণ টাইম অনেক কম লাগতো। তো ওখানে থাকতাম আমি, টাইম অনেক কম লাগতো। এখান থেকে এখানে আসা অনেক ইজি ছিল, খাওয়া দাওয়ার এখানে পাওয়া যায়, সবকিছু টিচার এখানে ছিল। তো আমি এখানে নিই। কোচিংটা নিলে যে ডক্টর হবে মানে শুধু কি অর্থ রোজগার করা না একটু সেবা করা? না, সেবা করা। আমার নাম শেখ শামসুল হুদা, আমি ফিজিক্স টিচার ডক্টরস জোনের। আজকে আমাদের যে প্রেস কনফারেন্স ছিল, মেন জিসটা হচ্ছে যে যারা নিটে চান্স পেয়েছে তাদেরকে এখানে আনা এবং আমাদের মোটোটা একটুকু বাইরের দিকে প্রকাশ করা। মানে আমরা কি করতে চাইছি, যে নিট কোয়ালিফাই করা না ভালো ডাক্তার তৈরি করা। তারা চান্স পাবে, কিন্তু আমাদের মোরাল এডুকেশনটা দিতে হবে। আমি অনেকবারই বলেছি প্রেসের সামনে যে আমরা ওই রকম ডাক্তার চাই না যে মোরাল এডুকেশন সম্বন্ধে কোনো জ্ঞান নেই।
দেশের 10 জনকে দেখবে না, ফ্যামিলিকে দেখবে না, পাড়া প্রতিবেশীকে দেখবে না, ওই রকম আমরা ডাক্তার তৈরি করব না। আমরা নিট কোয়ালিফায়ার সাথে সাথে তার মেন্টাল কোয়ালিফাই করাতে হবে আগে, যে সে সত্যিকারের ডাক্তার হবে, পাড়া পড়শির প্রতি সহানুভূতি দেখাবে, ভালো ডাক্তার হয়েছে পেশেন্টের প্রতি সহানুভূতি দেখাবে, এই রকমই ডাক্তার চাই। আসলে আজকে আমাদের মোরাল এডুকেশনটা তুলে ধরার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা করা। এখানে আপনাদের সাকসেসটা এখানে যে সাকসেস রেট অনেক বেশি, আমাদের স্টুডেন্ট কম নেই, কিন্তু সাকসেস রেট অন্যান্য কোচিং এর থেকে অনেক গুণ বেশি, 10 to 15% হয়ে যাবে। আপনি অন্যান্য বড় বড় কোচিং এ যান, যারা বলে আমরা ব্র্যান্ডেড কোচিং, তারা হয়তো নাম করেছে, প্রচুর স্টুডেন্ট পায়, হয়তো 10 লাখ 15 লাখ 20 লাখ স্টুডেন্ট আছে, পাচ্ছে কত 500 200। আপনি পার্সেন্টেজ করুন, দেখবেন কত আসবে, 0.000 সামথিং আসবে। তাহলে কার পার্সেন্টেজ রেটটা বেশি? অবভিয়াসলি আমাদের পার্সেন্টেজ রেটটা বেশি। আমরা বেশি নিয়ে লাভ নেই, যেগুলো নেবে সেগুলোকে ভালো করে তৈরি কর, যে শুধু নিটে পড়লেই হবে না, তৈরি করতে হবে, কোয়ালিফাই করতে হবে। এটাই আমাদের আজকে একটু তুলে ধরার বিষয় ছিল, আলোচ্য বিষয় ছিল। এবার ক্র্যাক করেছে কতজন? এবারে আমাদের ক্র্যাক করেছে 13 থেকে 14 জন ডাক্তারি পড়তে পারবে, ভর্তি হতে পারবে। তার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, কেউ গভর্নমেন্ট কলেজে যাবে, ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে যাবে, সেমি গভর্নমেন্ট কলেজে যাবে, হয়তো 2-1 জন বিডিএসও যেতে পারে। কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করছে, কাউন্সিলিং তো অনেকগুলো ফেজ হয়, এখনই মানে পুরোটা বলা যাচ্ছে না, কিন্তু এক্সপেকটেশন যে এইরকমই হবে, এটা আমার এক্সপেকটেশন। মেইনলি নিটেই নাকি আদার্স? মেইনলি এখানে আমরা নিটটাই দিই। আমরা আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি টিপস গুলো যদি বলেন। সাফল্যের মেন চাবিকাঠি হচ্ছে যে এখানে প্রতিনিয়ত ছাত্রদের সঙ্গে থাকা, এই যে ফ্যাকাল্টিরা প্রতিনিয়ত স্টুডেন্টদের সঙ্গে থাকছে, এটা মেন সাফল্যের চাবিকাঠি। এখানে হোস্টেল আছে, আমাদের হোস্টেল দেখভাল করার জন্য লোক আছে, কোনো প্রবলেম আটকে গেলে ফ্যাকাল্টি বা টিচাররা ক্লিয়ার করে দিচ্ছে। এখানে মেন্টাল কাউন্সিলিং করানো হয়, যে সকাল থেকে সন্ধ্যে বা রাত পর্যন্ত ছেলেমেয়েরা যে হোস্টেলে থাকবে তাদের ভালো ভালো ওয়ার্ডেন দিয়ে অবজার্ভ করানো, যে কার কোথায় ডিস্টার্ব হচ্ছে, কে কোথায় ডিস্টার্ব করছে, কে কোথায় পিছিয়ে গেল, কেন তোমার মন খারাপ, এই যে সর্বতভাবে কাউন্সিলিং, এটা আমরা এখানে করে থাকি। এই জন্যই আমাদের সাকসেস রেটটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার ইনস্টিটিউশন। এবার কারা কারা মেইনলি সাকসেস হলো, নাম কয়েকজনের? আমি নাম 2-1টা পেরেছি, মনে আছে, যেমন রোশন আছে, তারপরে আরেকজন মেয়ে আছে সঞ্জিদা বলে, যার ওই কিষানগঞ্জে বিহারের দিকে বাড়ি, আরো কয়েকজন আছে, চোপড়ার একজন মেয়ে আছে, অনেকেই ভালো ভালো র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তো গ্রাসরুট লেভেল থেকে উঠে আসে। এই একদম আমাদের এখানে দেখেন যে পুরো হাইফাই ফ্যামিলি ছেলেরা যে আসে এরকম না, যাদের মাত্র ভালোবাসা আছে যে আমরা নিট পাবো, ডাক্তার হতে হবে, খুব ভালো ফ্যামিলির ছেলেরা, মানে খুব হাইফাই ফ্যামিলির ছেলেরা দেখবেন এখানে আসে না, একদম মিডিওকার, বুঝতে পেরেছেন? সেখানে যাদের ডাক্তার হওয়া একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটা এখানে বাস্তবায়িত হচ্ছে। মানে কৃষকের ছেলে, কৃষকের ছেলে, অনেকে আছে ভ্যান চালকের ছেলে, অনেকে দিন মজুরের ছেলে। এটা ভাবা যায়, একটা দিন মজুরের ছেলে ডাক্তার হবে, সে ডাক্তারি কলেজে পড়বে, একটা ভালো ডাক্তার হবে, এটা তো কল্পনা অতীত। এরকম হয়েছে, এরকম হয়েছে, মানে এখানে বেশি হচ্ছে, যে যাদের স্বপ্ন ছিল ডাক্তার হওয়াটা, কিন্তু এখানে সে তার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আমার নাম রোশন আলম। বাড়ি? আমার বাড়ি হচ্ছে চোপড়া থানার দক্ষিণেশ্বর গ্রামে। কি করে বাবা মা? বাবা হচ্ছে কৃষক আর মা আমাদের হাউস ওয়াইফ, বাড়িতেই থাকে। তুমি কি এবার সফল হলে নিটে? হ্যাঁ, সফল হয়েছে। কত র্যাঙ্ক করেছে? আমার র্যাঙ্ক হচ্ছে 24,818। কি ইচ্ছা আছে? ইচ্ছা আছে ভবিষ্যতে একজন ভালো প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার। কোন কোন সেকশনে তুমি যাবে? ইচ্ছা আছে যে নিউরোলজিস্ট হওয়ার, ব্রেন। আচ্ছা, কারণ কি? কারণ আমাকে খুব ফ্যাসিনেট করে ওই জিনিসটা, হিউম্যান ব্রেইন। হ্যাঁ, হিউম্যান ব্রেন আমাকে খুব ফ্যাসিনেট করে, তো আমার ইচ্ছা আছে যে ওই জিনিসটাকে নিয়ে আরো বেশি রিসার্চ করা এবং ওইদিকে এগিয়ে যাওয়া। সমাজের জন্য কিছু, সমাজের জন্য কিছু, মানুষের সেবা করা, এটাই হচ্ছে একটা এইম। তাই তুমি কোচিং নিয়েছো ডাক্তার জন থেকে। এখানে কোচিং নিয়ে কি মানে বেনিফিট কি পেলে? এখানে প্রধান যে বিষয়টা, এখানে এনভায়রনমেন্ট খুব ভালো পড়াশোনার জন্য, সেলফ স্টাডির জন্য, আর ফ্যাকাল্টি গুলো খুব ভালো, খুব কোঅপারেটিভ। আমার নাম বিলকিস আহমেদ। তোমার বাড়ি? রাঙ্গালি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আর কোন গ্রাম নাম বললে? মাদারিহাট ব্লক। মাদারিহাট ব্লক। কি রাঙ্গালি বাজনা? হ্যাঁ, আচ্ছা। তুমি কি এবার নিট ক্র্যাক করেছো? কত র্যাঙ্ক? কত র্যাঙ্ক? 46,779। হ্যাঁ। 505। বাবা কি করে?
বাবা কৃষি কাজে, কৃষক। মা? মা হাউস ওয়াইফ। মানে ক্লাস 8 থেকে একটা ছিল যে ক্লাস 10 এর পর কিছু তো ডিসাইড করা উচিত, তো সেইটাই অনেক রিসার্চ করে যে সব ক্যারিয়ার পাথ গুলাকে অ্যানালাইজ করে যে এটাই হচ্ছে। মানে কেন হবে ডাক্তার হয়ে? কি মানে প্রচুর টাকা রোজগার করে বিরাট বিল্ডিং এ থাকার ইচ্ছা আছে, নাকি একটু সমাজের যারা পিছিয়ে পড়া গরিব মানুষ কষ্টে আছে তাদের সেবা করা, কোনটা? না, পয়সার জন্য তো না, মানে সেবা করার জন্যই। আর এটা দিয়ে হচ্ছে সমাজকে একটু, সমাজের মধ্যে এটা আর অনেক কম কাজই আছে যেটা দিয়ে আপনি ডাইরেক্ট হচ্ছে সমাজের মানুষের থেকে ডাইরেক্ট ওদের হেল্প করতে পারছেন। তো এটা কোথায় ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছো? এবার ডক্টর জন্য ডক্টরস জন্য কতদিন ধরে প্রশিক্ষণ নিয়েছো? 1 বছর হলো। ডেডিকেটেড হতে লাগবে নিজের গোলের উপর, যে টেস্ট যদি আপনি নিটের জন্য দিতে চান তো টেস্ট করতে, মানে কোনো টেস্ট মিস করবেন না, রিভিশন করবেন। আর হচ্ছে ওটাই যে সবকিছু পড়াশোনাতে ভালো মতো পড়বেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টাকে সমান গুরুত্ব দিবেন, সেটাই। আর যদি হাম্বল থাকেন তাহলে নিশ্চয়ই ক্র্যাক হবে। पंकज झा, डॉक्टर जोनल प्रोजेक्ट मैनेजर। क्या आज की प्रेस का मीट क्यों बुलाया है आपने? आज प्रेस कॉन्फ्रेंस हमने बुलाया था जो 2025 का परसों रिजल्ट निकला था नीट का। उस रिजल्ट में जो बच्चे लोग हमारे आए थे, जो हमारा कितना बच्चा सिलेक्शन किया है, क्या किया है, उसके बारे में इंफॉर्मेशन देना था। क्योंकि ये सिलीगुड़ी का पहला इंस्टीट्यूशन है जो ऑन रेसिडेंशियल है और सिलीगुड़ी इसकी हेड ऑफिस है। तो यहाँ सिलीगुड़ी एक अच्छे एजुकेशन हब हो रहा है। धीरे धीरे बहुत सारे बच्चे, दूर दूर के बच्चे यहाँ आ रहे हैं। हमारे बच्चे यहाँ सिलीगुड़ी के बच्चे को जो बाहर जाते थे वो अब यहाँ पे रुक रहे हैं और यहाँ रह करके उन लोगों ने रिजल्ट दिया। अब ये चीज नहीं है जो हम सिलीगुड़ी के हैं तो हम रिजल्ट नहीं दे सकते, हमें बाहर जाके पढ़ना है। तो इसलिए हमने यहाँ पे प्रेस कॉन्फ्रेंस रखा जो हमारा क्या है, हमारा रिजल्ट क्या रहा है और कैसा है, हम कैसे पढ़ें। कितना एग्जाम दिए थे और कितना सक्सेस हुआ आपका? देखिए हमारी एग्जामिनेशन तो जो बच्चे हमारे जितने थे तो क्वालिफाई तो सारे बच्चे हैं, लेकिन हाँ उसमें ये है जो हमारे 15-16 बच्चे हैं जिनका कि MBBS सीट्स वगैरह आराम से मिल सकते। कन्फर्म? हाँ कॉन्फर्म है। अभी जैसे चोपड़ा एरिया के दासपाड़ा एरिया में बच्चे हैं हमारे, रोशन आलम जिसको 529 नंबर आया है, वो हमारा यहाँ का भी सबसे टॉपर है। उसका झारखंड की एक बच्ची है हमारी जो उनका जो है सो 520 है। क्या नाम? उनका नाम है सोनी खातून और उनका नंबर है। इसी तरह से बहुत सारे बच्चे का है। ऐसे ये देना चाह रहे हैं जो अब वो चीज नहीं, क्योंकि सिलीगुड़ी वालों ने हम लोगों को बहुत ज्यादा प्यार दिया, जो 2012 से उन्होंने हमारे ऊपर फेथ किया और मैंने उनको रिजल्ट दिया। तो आज सिलीगुड़ी के नाम से कोई अगर कहीं कहता है सिलीगुड़ी, अरे सिलीगुड़ी में तो डॉक्टर जोन है। और अभी हम एक 19 तारीख से न्यू बैच शुरू कर रहे हैं जिसमें कि हमारे 18 तारीख के शाम के 5 बजे तक जो भी बच्चे अगर एडमिशन लेते हैं तो उनको कोचिंग फीस का हमारा जो है 50% हम लोग ऑफ दें। ग्रास रूट लेवल का है, जैसे कि फार्मर, कोई लेबर, उन लोगों का लड़का लड़की सब नीट सक्सेस कर। हाँ मेरे इसीलिए तो हम बोल रहे हैं हमारे यहाँ एकदम गरीब तबका एक गांव के बच्चे, मैं इसीलिए तो बोला जो सिलीगुड़ी एरिया के आदमी जितने भी पेरेंट्स है वो काफी ज्यादा प्यार हमको दे रहे हैं, भरोसा उनकर, जो भी वो उस टाइप के जो गरीब या जो भी किसान है जो भरोसा करके यहाँ आते हैं वो यहाँ से खुश होकर और एक आगे कामयाब होके जाते हैं। আমার নাম খালিল ইসলাম, চোপড়া থানা, গ্রাম দক্ষিণ হাজারীবাজার। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রৌশন আলম। ও কি করলো এবার? নিট থেকে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে 24,818 আর তার নাম্বার হচ্ছে 529। ডাক্তার জোন থেকে উনি ভালো মানে রেজাল্ট করেছে এবং ডাক্তার জোনের অনেক কোঅপারেশন, তার হস্টেল খাওয়া দাওয়া খুব ভালো। তাকে আমরা ইজাজ স্যার আলীকে আমরা ধন্যবাদ জানাই। আপনি কি করেন? আমি চাষাবাদ করি গ্রামে। তাহলে এই যে ছেলে আজকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, আমার 2 ছেলে, 4 ছেলে। বড় ছেলে আমার MBBS এবার 4th ইয়ার, এবার ছোট ছেলে ইনি এবার প্রথমে চান্স পেল পড়াশোনার। কি চান? এই যে ছেলে ডাক্তার হবে, চান্স পেয়ে গেল, ওর ছেলে কি টাকা রোজগারই করবে না মানুষের সেবা করবে? প্রথমে মানুষের সেবা, তারপরে আদার্স। আর আমার এলাকার যাতে আমি ছেলেদের বলেও যাব যাতে আমাদের এলাকার সেবার যতটা বেশি করে। আজকাল তো আমরা দেখি যে ডাক্তার মানেই যে পকেট কি করে ভরি করবে করে, সেটা আমি বলেই যাব। সেটা কি বলবেন?
তাতে আমি বলে যাবো যে যাতে আমাদের এলাকার জন্য ভালো করে সেবাটা দেয়।